আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অঞ্চলের ভবিষ্যৎ কী? শান্তি নাকি বাড়তে থাকা অস্থিরতা? প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতির প্রভাবে দক্ষিণ এশিয়া আজ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি ভারত। অর্থনীতি, সামরিক শক্তি এবং ভৌগোলিক অবস্থানের কারণে অঞ্চলটিতে ভারতের প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আগের মতো মসৃণ নেই। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দেশগুলোর মধ্যে ভারতের প্রভাব নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিচ্ছে। বিশেষ করে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যা আঞ্চলিক সম্পর্ককে জটিল করে তুলেছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উপর। এই দুই দেশ দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং উভয়েই পরমাণু অস্ত্রে সুসজ্জিত। ফলে সামান্য উত্তেজনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনা এসব কারণে দক্ষিণ এশিয়া প্রায়ই অস্থির হয়ে ওঠে। শুধু বাহ্যিক নয়, ভারতের অভ্যন্তরেও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। কিছু অঞ্চলে বিদ্রোহী তৎপরতা, সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক বিভাজন দেশটির জন্য নতুন চাপ তৈরি করছে। এতে করে ভারতের আঞ্চলিক নেতৃত্ব কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিকভাবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার অঞ্চলের সাথে সংযুক্ত। বাংলাদেশে স্থিতিশীলতা থাকলে পুরো অঞ্চল উপকৃত হয়, কিন্তু যদি এখানে অস্থিরতা তৈরি হয় তাহলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলেও প্রভাব ফেলতে পারে। এ কারণে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বরং একটি কৌশলগত কেন্দ্রবিন্দু। বর্তমানে ভারত মহাসাগর হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্র। এখানে চীন, ইরান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। ফলে ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।